সংলাপের মাধ্যমে শান্তি ও আস্থা ফেরাতে জাতিসংঘ সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঢাকা ত্যাগের আগের দিন পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি করে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন গুতেরেস। ডক্টর ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন দিয়ে জাতিসংঘ পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। 4 দিনের সফরের তৃতীয় দিনে ব্যস্ত সময় পার করে সবশেষ আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। তবে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, মানবিক বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার হাত আরও বেশি প্রসারিত করা উচিত। Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental and economic costs. The world must not take this generosity for granted. I will continue to urge the international community to take greater responsibility and provide the necessary financial and political support for both the refugees and their host communities. বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুসংহত করতে এবং সংলাপের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে জাতিসংঘ সহায়তা করতে প্রস্তুত বলেও জানান অ্যান্তোনিও গুতেরেস। I am particularly pleased to be in Bangladesh at this important moment in your national journey. As the country undergoes a significant transition under the leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. This is a pivotal moment for Bangladesh, and the international community must play its part in supporting your efforts towards a just, inclusive and prosperous future. বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা অব্যাহত রাখতে জাতিসংঘ প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. The SG also expressed concern with the disinformation targeted against Bangladesh. His visit would more than counterweigh the misinformation and disinformation campaign and the attempts to destabilize Bangladesh. জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সাথে 1 লাখেরও বেশি রোহিঙ্গার ইফতারে অংশগ্রহণকে ঐতিহাসিক সংহতি বলেও আখ্যা দেন পররাষ্ট্র উপদেষ্টা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।